এই মুহূর্তে যারা এই মাহফিলে বসে আছেন নিজেকে প্রশ্ন করেন যে আমি যদি আজকে এই মুহূর্তে এখন মারা যাই, আমি কি আমার পুরো জীবনে এমন কোনো আমল করেছি যে আমল দ্বারা আমার জান্নাতের ফয়সালা হয়ে যাবে? নিজেকে প্রশ্ন করেন নিজেকে। যদি আমার কবরটা আজকে ফজরের সময় হয়ে যায়, have I done something in my entire life that I will enter in the paradise? আমি কি এমন কোনো আমল করেছি যে আমল দ্বারা আমার মৃত্যুর পরেই জান্নাত হয়ে যাবে? If the answer is yes, যদি মন বলে হ্যাঁ আমি এমন অনেক আমল করেছি, তবে আজকের তাফসীর, আজকের ওয়াজ আপনার জন্য নয়। কিন্তু আপনার মন যদি বলে যে না, আমি তো আজকে জোহরের নামাজ পড়ি নাই, আমি তো আজকে ফজরটা পড়ি নাই, আমি তো আমার লাইফে এমন কোনো আমল করি নাই যে মৃত্যুর পরেই আপনার জন্য জান্নাতের ফয়সালা হয়ে যাবে, দেন হোয়াট ইউ আর ওয়েটিং ফর? আপনি কিসের অপেক্ষায় আছেন? আপনি কার অপেক্ষায় আছেন? আপনি এখনো দাড়ি কাটেন কোন লজ্জায়? আপনি হারাম প্রেম করেন কোন লজ্জায়? একজন মেয়ে বেপরদায় চলে কোন লজ্জায়? আমার বলতে বড্ড আফসোস হচ্ছে, আমি আগেই নওগাঁ মান্দাবাসীর কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমার এই মাহফিলে এখনো এমন শ্রোতা বসে আছে যাদের পকেট চেক করলে এখন বিড়ির প্যাকেট বের হবে এখান থেকে। তারা এখানে বসে আছে। এই কেউ হাসবেন না, নো লাফ। আই এম টু সিরিয়াস, আই এম ভেরি সিরিয়াস। আমি আপনাকে হাসির ছলে বলছি না। এখানে আমার কলিজার টুকরা যুবক বসে আছে, যেই যুবকটা মাহফিলে এসে তার গার্লফ্রেন্ডকে মেসেজে রিপ্লাই করেছে, এই মাহফিল থেকেই রিপ্লাই করেছে। বলো, এখানে অনেক যুবক বসে আছে, ওদের মোবাইল ফোনটা চেক করলে এখন উলঙ্গ নারীর ছবি বের হবে, এখনই বের হবে। এখানে অনেক যুবক এমনও বসে আছে যে যুবকটা গত সপ্তাহে পার্কে গিয়ে একটা মেয়ের সঙ্গে ডেটিং করে আসছে, প্রেম করে আসছে, এখানেই বসে আছে। এখানে অনেক মুরব্বী বসে আছে, যেই মুরব্বী ওয়াজ শুনতে এসেছে, ওই মুরব্বী আগামীকাল সকালবেলা চায়ের দোকানে বসে বসে বিড়ি টানবে। আল্লাহর কসম, আপনার মুখে হাসি থাকলে আপনার ঈমান দুর্বল। আমি আপনাকে হাসার জন্য একটা কথা বলি না, আই এম রিমাইন্ডিং ইউ অ্যাবাউট দ্য আখিরা। আমি আপনাকে কবরটা স্মরণ করাতে চাই, এটা আমার দায়িত্ব। আমি এখানে ফাজলামি করার জন্য আপনার কাছে আসি নাই। আমি আপনাকে বোঝাতে এসেছি, আপনার চোখ খুলতে এসেছি, আপনার বন্ধ মনটাকে আজকে আমি কোরআন দিয়ে খুলতে এসেছি, ঠিক কিনা বলে? যদি মন বলে যে না, আমি এমন কোনো আমল করি নাই, আমাকে করতে হবে, তাহলে কি করতে হবে, কেমন করে করতে হবে, কোন আদর্শে করতে হবে, আজকে আমরা সেই বিষয়ে কথা শুনবো। রাজি আছেন? একটু নবীর নামটা জিজ্ঞেস করতে চাই, তাফসিরে এখনই ঢুকে যাব। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ভাইরা, নবীর উম্মত হতে পেরে মনটা কি নারাজ না খুশি? মনটা কি অখুশ না খুশি? আমরা যে নবীর উম্মত, শুধু এই জন্য একবার দিল থেকে পড়েন সবাই আলহামদুলিল্লাহ। এবার বলেন, আল্লাহর ভালোবাসা আমরা পেতে চাই কি চাই না? এত আস্তে করলে আমার ওয়াজ ভালো হবে না। আল্লাহর ভালোবাসা চাই কি চাই না? قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم। আল্লাহ বলছেন, তোমরা যদি আমার ভালোবাসা চাও, আমার নবীকে তোমার ভালোবাসতে হবে। যে আমার হাবিবকে তার কলিজা দিয়ে ভালোবাসবে, আমি আল্লাহ তাকে আমার বন্ধু হিসেবে গ্রহণ করে নিব। কোন সবাই সুবহানাল্লাহ। আল্লাহকে যে পাইতে চায়, হযরতকে ভালোবেসে, আরশ কুরসি লৌহ কালম না চাহিতে পেয়েছে সে। রাসূল নামের রশি ধরে যেতে হবে আল্লাহর ঘরে। নদী তরঙ্গে কে পড়েছে ভাই দরিয়াতে সে, আপনি में से
হাজরাতের অনুসরণে আরশ কুরসি লৌহ কালম না চাহিতে পেয়েছে সে। ঠিক কিনা বলে? अगर अल्लाह का नबी मिला तो सब कुछ मिला, अल्लाह का नबी ना मिला और दुनिया में सब कुछ मिल गया फिर भी दर हकीकत तुम्हें कुछ भी ना मिला। যে নবীকে পেল সে সব পেল, আর যে নবীকে হারিয়ে দিল আর দুনিয়ার সব সে পেল, তবুও যেন সে কিছুই অর্জন করতে পারলো না। ঠিক কিনা বলে? এবার বলুন তো, আমার মুখে এটা কালো কালো লম্বা লম্বা, এটা কি? আপনারা সত্যি খুব মরা লোক রে ভাই। এরকম করলে কি হবে বলেন? এটা জোরে বলেন, এটার নাম কি ভাই আমার? আচ্ছা বলেন তো, আমাকে দাড়িতে কি আনস্মার্ট লাগছে না স্মার্ট লাগছে? অনেক মেয়ে আছে দাড়ি দেখলে চুলকানি শুরু হয়ে যায়, বলে তারা দাড়িওয়ালা খ্যাত, দাড়িওয়ালা আনস্মার্ট। আমি বলবো, যেই মেয়ের দাড়িওয়ালা পছন্দ নয় তার জন্য বিটিএস এর হিজড়া ছাড়া সেকেন্ড কোনো অপশন আমাদের কাছে নাই। তুমি আমাকে দাড়ির জন্য বিয়ে করবা, ওয়েলকাম ইন মাই লাইফ অ্যাজ এ ওয়াইফ। যে আমাকে দাড়ির জন্য বিয়ে করতে চায় সে আমার বউ হওয়ার যোগ্য, যে দাড়ির জন্য বিয়ে করতে চায় না সে আমার বউ হওয়ার যোগ্যতাই রাখে না। তাহলে বোঝা গেল, আল্লাহকে পেতে চাইলে নবীর ভালোবাসা লাগবে। নবীকে ভালোবাসতে চাইলে সাহাবীদের জীবন এবং আদর্শ জানতে হবে, যে তারা আমার কলিজার টুকরা পেয়ারা হাবিবকে কেমন করে ভালোবেসেছিলেন। অতএব আমি একটি আয়াত তেলাওয়াত করেছি, 11 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার একদম প্রথম লাইন, সূরাতুত তাওবার 100 নম্বর আয়াত। আচ্ছা, এবার আমি প্রশ্ন করব, আপনাদের পালা। বলেন সবাই, পারা নাম্বার কত? সূরাটার নাম হলো সূরায়ে তাওবা। সূরাটার নাম কি? আর একটা প্রশ্ন করি, সেই উত্তর আসবে। আবারও বলছি, একই উত্তর হবে। কোরআনুল কারীমে সব সূরার শুরুতে বিসমিল্লাহ আছে, কিন্তু একটা সূরার শুরুতে বিসমিল্লাহ নাই। সূরাটার নাম কি? আয়াত নাম্বার 100। বলেন সবাই, কয় ড্রেড? 100 নম্বর আয়াত, 100 আয়াত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان. The first of Muhajir and Ansar and those who followed them in goodness. আল্লাহ বলছেন, মুহাজির এবং আনসারদের মাঝে যারা প্রথমে ঈমান এনেছে এবং তাদেরকে অনুসরণ করে যারা ঈমান এনেছে, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। Allah says in this ayah, I'm well pleased with them and they are well pleased with me. আমি তর্জমা করছি, সুবহানাল্লাহ, যেন কারো মুখ থেকে আসতে না আসে। আল্লাহ বলছেন, একদম খাঁটি তর্জমা বলছি। আল্লাহ বলছেন, নবীর সাহাবী যারা আছে আমি আল্লাহ তাদের উপরে খুশি এবং তারাও আমি আল্লাহর উপরে খুশি। সুবহানাল্লাহ পড়ে। ওয়া'আদ্দা লাহুম জান্নাতিন তাজরি তাহতাহাল আনহার। I have prepared for them a big garden beneath which rivers flow. আল্লাহ বলছেন, এদের জন্য আমি এমন এক জান্নাত রেখেছি যেই জান্নাতের নিচ দিয়ে প্রবাহিত হবে স্রোতধারা ঝর্ণা। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? খালিদিনা ফিহা আবাদা। দুনিয়ার জমিনে হায়াতের শুরু যেমন আছে শেষও তেমন আছে। কেউ 20 বছর বয়সে মারা যায়, কেউ তার মায়ের পেট থেকে বের হয়েই মারা যায়। কিন্তু আল্লাহ বলছেন, আমার সাহাবায়ে কেরাম, নবীর সাহাবায়ে কেরাম এবং তাদের আদর্শ যারা মেনেছে, তাবিঈন, তাবিঈ তাবিঈন, এরা যদি একবার জান্নাত পেয়ে যায়
আর কোনোদিন জান্নাত থেকে তারা বের হবে না। সুবহানাল্লাহ পড়েন। এটাই হচ্ছে আয়াতের তর্জমা। এবার আসো আয়াতের শেষ তর্জমা। যালিকাল ফাউজুল আযীম, that is really a mighty success, that is really a big success in your life. মানুষ সফল হবে তখন যখন সে আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? এবার আসুন সাহাবী সম্পর্কে আল্লাহর রাসূল কি বলেছেন। মাঝে মাঝে আকাশে তারা ওঠে, দেখা যায় নাকি যায় না? আসতে বলেন না, আরেকবার, দেখা যায় নাকি যায় না? আল্লাহর রাসূল বলছেন সাহাবা একরাম হলো আমার জন্য আসহাবী কান নুজুম, দে আর লাইক স্টারস, দে আর লাইক স্টারস। এরা হচ্ছে আকাশের তারার মতো। এদের মাঝে যাকে যে মানবে সোজা তার রাস্তা হবে জান্নাতের রাস্তা। সুবহানাল্লাহ পড়ে সবাই। এই সাহাবীদের জীবন আদর্শ নিয়ে আজকে আমরা ঘটনা ভিত্তিক তাফসীর শুনব। প্রতিটা পয়েন্টে আমি এমন কিছু হাদিস কোট করব যা আপনার কলিজায় গিয়ে আঘাত লাগবে। কিন্তু যুবকদেরকে বলবো, যারা যুবক এসেছো, আল্লামা সাঈদীকে তোমার চিনতে হবে, চিনতে হবে। কেন চিনতে হবে? আল্লামা সাঈদী ছিলেন এমন একজন ব্যক্তি যিনি 12টা বছর জুলুমের শিকার হয়েছেন। জালেমরা বলেছিল আপনি জাস্ট ইসলামের রাজনীতি ছেড়ে দেন, আপনাকে আমরা নিঃশর্তে মুক্তি দিব। এখানে জামাত ইসলাম থাকতে পারেন, বিএনপি থাকতে পারেন। আই রেসপেক্ট ইউ ফ্রম মাই হার্ট। আপনাকে আমি সম্মান দিয়ে বলছি, আল্লামা সাঈদী কোনো নির্দিষ্ট গোষ্ঠীর লোক নয়। আল্লামা সাঈদী জাস্ট বাংলাদেশের জন্য নয়, পুরো বিশ্বের দামি সম্পদের নাম ছিল আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী। ঠিক কিনা বলে? আপনি জাস্ট ইসলামের রাজনীতি ছেড়ে দেন, আপনাকে আমরা জেল থেকে নিঃশর্তে মুক্তি দিব। আল্লামা সাঈদী বলেছিলেন, আমার এক কথা, আমার জীবন যাবে, আমার ঈমান যাবে না। এটার নাম সাহাবীদের আদর্শ। ঠিক কিনা বলেন? আমি প্রথমত বলতে চাই, সাহাবীদের ইসলামের প্রতি ভালোবাসা, নবীর প্রতি ভালোবাসা কতটা মারাত্মক ছিল এগুলোকে বোঝাতে চাই। প্রথমে একটা প্রশ্ন করব, আমার নবী সব মেয়েদের ভেতরে একজন মেয়েকে কলিজা দিয়ে সবচেয়ে বেশি ভালোবাসতেন। নবীজির নয়নের মণি, কলিজার টুকরা একজন মেয়ে ছিল, যার গর্ভ থেকে জান্নাতের 2জন সর্দার এসেছিল। মেয়েটার নাম কি? উত্তরটা 60 ভাগ এসেছে, 100 ভাগ চাই। মেয়েটার নাম ফাতেমা, নওগাঁবাসী। মেয়েটার নাম কি? রাইট আনসার। এবার বলেন দেখি, ফাতেমার কলিজার টুকরা স্বামী, তার নাম কি? ওখানে একজন আগে বলেছিলেন, আপনার নাম কি ভাইজান? মাশাআল্লাহ। এভাবে অ্যাক্টিভ থাকতে হবে। আরে মুসলমানের জাতি, কথা বলবেন একমাত্র আল্লাহকে বাদ দিয়ে, আমরা কাউকে বড় করে কথা বলতে চাই না। ঠিক কিনা বলেন? আমি আরেকবার প্রশ্ন করব, বুকের সমস্ত শক্তিকে উজাড় করে উত্তর দিবেন। ফাতেমার স্বামীর নাম কি? এবার বলেন এমন একটা উত্তর যে উত্তর মক্তবের বাচ্চাও পারবে। বলেন তো দেখি, ফাতেমার গর্ভে যেই 2জন জান্নাতের সর্দার এসেছিলেন, 1 নাম্বার নামটা আমি বলছি, 2 নাম্বার আপনারা বলবেন। 1 হলো হাসান, 2 হলো, এই হচ্ছে নওগাঁবাসী। আপনারা জেগে উঠেছেন, আপনাদের মধ্যে থেকে ঘুম হারিয়ে গিয়েছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর কলিজার টুকরা নাতি, নবী যাকে দেখে বলেছিলেন জান্নাতের সমস্ত যুবকদের সর্দার হবে 2জন যুবক। 1 নাম্বার হলো আমার কলিজার টুকরা হাসান, 2 নাম্বার হলো আমার কলিজার টুকরা নাতি হুসাইন। সুবহানাল্লাহ পড়বেন না নাকি? নবীজি একবার ফাতেমার ঘরে আসলেন। ঘরে এসে দেখছেন ফাতেমা খাটের উপরে বসে আছে, হাসান আর হুসাইন, আমি যদি ভুল বলি ধরায় দিবেন,
আমরা গ্রামগঞ্জে বলি বাড়ির বারান্দা বা উঠান। আমি কি ভুল বললাম না ঠিক বললাম? এবার একটু বুঝবেন, আমার দুই হাত দেখবেন, আমার নওগাঁর মান্দাবাসী হাত তুলতে হবে না, আমাকে দেখেন। এই যে আমার স্টেজ, এই যে আমার প্যান্ডেল, এইটা হচ্ছে মনে করেন ফাতেমার বাড়ি। আর এই সামনে যে বাঁশ দিয়ে মিডিয়ার লোকরা দাঁড়িয়ে আছে, এটা হলো ফাতেমার বাড়ির বারান্দা কিংবা উঠান, আপনারা যা বলেন। এবার নবী যখন ঘরে প্রবেশ করবেন, নবীজি বাহিরে দেখছেন হাসান আর হোসাইন দুইজন মিলে বাচ্চা মানুষ খেলা করতেছে। নবীজি সে বলছে, হাসান ও হোসাইন, ও আমার নাতিরা, আমার দিকে তাকাও। তোমরা দুইজন আমার পিঠে চড়ে বসো, একটু মাইকটা হটাচ্ছি, আমাকে দেখবেন নবীজি কেমন করে চড়িয়েছিলেন। আমার নবীজি ঘোড়ার মতো হয়ে গেছেন, ঘোড়ার মতো। হাসান সামনে বসে আছে, হোসাইন পেছনে বসে আছে। নবীজি ঘোড়ার মতো হয়ে এইরকম গোল গোল চক্কর দিচ্ছেন। হঠাৎ করে এক সাহাবী, ইসমুহু জাবের, ওই সাহাবীর নাম হলো জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু। জাবের যখন হঠাৎ করে নবীকে দেখেছে, দো জাহানের সর্দার আল্লাহর পেয়ারা নবী, পেয়ারা হাবিব ঘোড়ার মতো হয়ে আছে, হাসান তার সামনে, হোসাইন তার পেছনে। জাবের চিৎকার দিয়ে বলছে, অবাক করা বিষয়, বাহ বাহ, এত বড় আজব বিষয়। হাসান তোমার কপাল কত ভালো, হোসাইন তোমার কপাল কত ভালো, তোমরা দুই জাহানের সর্দার নবীজির পিঠে চড়ে ঘুরতেছ। এবার নবীজি বলছে, জাবের চুপ হয়ে যাও, স্টপ, জাবের থামো। আরে কার কপাল ভালো? ওদের কপাল ভালো তা নয়, আরে আমার কপাল ভালো। আমাকে তাকায় দেখো, আমার এই পিঠে আমি জান্নাতের সমস্ত যুবকদের সর্দারকে নিয়ে ঘুরতেছি। সুবহানাল্লাহ বলবেন না? এবার নবীজি হাসানকে আর হোসাইনকে নামিয়ে ঘরে নিয়ে গেছেন। ফাতেমা খাটে বসে আছেন, নবীজি খাটে গিয়ে বসেছেন। ফাতেমার সামনে হাসান আর হোসাইন খেলা করতেছে। এবার নবীজি একটা মারাত্মক মারাত্মক খবর দিয়েছেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, যা ফাতেমাকে নাড়িয়ে তুলেছিল, ফাতেমার কলিজাতে খনন করে দিয়েছিল। এত মারাত্মক একটি বাজে নিউজ ছিল। নবীজি ডাক দিয়ে বলছেন, ফাতেমা, তোমাকে একটা খবর দিব অগ্রিম ভাবে, ধৈর্যের সাথে চুপচাপ বসে যাও। ফাতেমা ডাক দিয়ে বলছে, আব্বা জান কি বলবেন বলেন, আমি তৈয়ার আছি, প্রস্তুত আছি। আল্লাহ রসুল ডাক দিয়ে বলছে, ফাতেমা, এই যে তোমার সামনে কলিজার টুকরা হোসাইন বসে আছে, কারবালার জমিনে কাফেররা, ইয়াজিদের সৈন্যরা মিলে হোসাইনকে নির্মম ভাবে শহীদ করবে। হোসাইন চিৎকার করবে, বাঁচাবার মতো কেউ থাকবে না। ফাতেমা, ও আমার নওগাঁবাসী, আমার মান্দাবাসী, একজন মায়ের সামনে যদি বলা হয় তোমার কলিজার টুকরা সন্তানকে নির্বিচারে হত্যা করা হবে, এর কষ্ট যে কত মারাত্মক, একজন মা ছাড়া, একজন বাবা ছাড়া আর কেউ কষ্ট বুঝতে পারবে না। কিন্তু ফাতেমার ইসলামের প্রতি এত ভালোবাসা, নবীর প্রতি এত ভালোবাসা, ফাতেমা ডাক দিয়ে বলছে, আব্বা জান, আমার কলিজার টুকরা নয়নের মণি হোসাইন যদি কারবালার ময়দানে শহীদ হয়ে যায়, আমি ফাতেমার কষ্ট বলতে কিছু নেই, বরং আমি তো গৌরব করব এই কথা বলে আমি হলাম শহীদ হোসাইনের মা। সুবহানাল্লাহ পড়ে। এই কথা বলার সাথে সাথে ফাতেমাকে নবীজি জড়িয়ে ধরেছেন আর বলছে, ফাতেমা, আমি আমার রবের কাছে দোয়া করি আল্লাহ তোমাকে ঈমানের সাথে মৃত্যু নসিব করুক। পড়েন সবাই আমিন। কি ফাতেমার মৃত্যু কি ঈমানের সাথে হয়েছে না? হয়েছে। এবার দেখেন হোসাইনের নবীর প্রতি ভালোবাসা কত ছিল। সিরিয়া দামেস্কে, এই মায়েরা যারা আছেন, আম্মা জান, কান খাড়া করবেন। কলিজার টুকরা প্রিয় বোন, আপনি যেখানেই আছেন
কান খাড়া করবেন, এই হাদিসটা আপনাদেরকে শুনিয়ে বিদায় নিব। সিরিয়ার দামেস্কে ইয়াজিদ ক্ষমতা দখল করেছে স্বৈরাচারী কায়দায়, অগণতান্ত্রিক নিয়মে। সরকারি মালের কোনো অডিট নেই, হিসাব নাই, জালেম হয়ে দেশের ক্ষমতার গদি দখল করেছে। এবার ইয়াজিদ খবর পাঠিয়ে দিয়েছে, ইমাম হুসাইন সহ যারাই রয়েছে সবাইকে আমার সামনে মাথা নত করে বাঁচতে হবে, আমার আনুগত্য প্রবণ হতে হবে, আমার কথা শুনতে হবে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার জন্ম হয়েছে আলীর থেকে বাঘের বাচ্চা, সিংহের বাচ্চা। আলী হচ্ছেন এমন এক বীর পুরুষ, আসাদুল্লাহি আল গালিব। আলীর সামনে কাফেররা দেখলে কাফেররা মাথা নিচু করে বলতো, এই দেখ বীর পুরুষ সামনে চলে আসছে, যার শক্তির সামনে হাজার কাফেরের শক্তি 2 পয়সা ক্ষতি করতে পারবে না। ঠিক কিনা বলো? সে আলীর ছেলে হচ্ছে হুসাইন। হুসাইন বলছে, আমার জীবন থাকতে আমি আমার এই মাথা ইয়াজিদের সামনে নত করব। ইট উইল নেভার হ্যাপেন, এটা হতেই পারবে না। ইমাম হোসেনের এক কথা। এবার ইমাম হোসাইন পয়গাম পাঠিয়ে দিলেন, আমি আসছি কুফাতে, ইয়াজিদকে আমি দেখে নিব। কিন্তু ইমাম হোসাইনের যে সঙ্গীরা ছিলেন সবাই ইমাম হোসেনের পায়ে পড়ে গেছে যে, হোসাইন আপনি যাবেন না, ইয়াজিদি সৈন্যরা আপনাকে খুন করতে পারে, আপনি যাবেন না। ইমাম হোসাইন বলছে এক কথা, খুন বলতে কোনো কথা আমার জীবনে নাই, বাঁচলে গাজী, মরলে আমি শহীদ হয়ে মরতে চাই। ঠিক কিনা বলেন? ইমাম হুসাইন বের হয়ে গিয়েছে, তবে সাথে কয়জন ছিল এটা মাথায় রাখবেন আজীবনের জন্য। সাথে ছিল নওগাঁবাসী মোট 72 জন, তার ভেতরে 40 জন পুরুষ, 32 জন নারী। এবার আপনাদের পালা, আপনারা আমাকে উত্তর দিবেন, 40 জন নারী না পুরুষ? রাইট আনসার আর একটু জোরে চাই, 40 জন নারী না পুরুষ? আর 32 জন পুরুষ না নারী? বের হয়ে গিয়েছে কুফায় যাওয়ার জন্য। মাঝ রাস্তায় ইয়াজিদ খবর পেয়েছে ইমাম হোসাইন যুদ্ধের জন্য বের হয়ে গিয়েছে। ইয়াজিদ তার একজন সৈন্যকে পাঠিয়ে দিয়েছে, যাও তুমি খবরটা পৌঁছায় দাও, ইমাম হোসাইনকে গিয়ে বলো সে যেন আমার সাথে মিটমাট করে নেয়, আমার সামনে মাথা নত করে নেয়। ওই সৈন্য যখন ইমাম হোসাইনের কাছে আসছে, ডাক দিয়ে বলছে, হোসাইন মারামারি করতে যেও না, সোজা গিয়ে ইয়াজিদের সামনে মাথাটা ঝুঁকায় দাও, মাফ করে দিবে। এবার সেই সৈন্য ইয়াজিদকে গিয়ে খবর দিয়েছে, ইয়াজিদ ইমাম হোসাইন জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছে, বাট তোমার সামনে সে তার মাথাকে নত করতে পারবে না, সাফ সাফ সে বলে দিয়েছে। এবার ইয়াজিদ খেপে গেছে। ইয়াজিদ বলছে, 6000 সৈন্য প্রস্তুত হয়ে যাও, আমি হোসাইনের কল্লা চাই, তার মাথা চাই। 6000 সৈন্য বের হয়ে গেছে ইমাম হোসাইনকে হত্যা করবার জন্য। রাতের আধারে হোসাইন খবর পেয়েছে আমাদেরকে হত্যা করবার জন্য ইয়াজিদ 6000 সৈন্য পাঠিয়েছে, আমরা সংখ্যায় মাত্র 72 জন। এই নওগাঁর ভাইরা, 40-72 জন কি মারামারি করতে হয় 6000 সাথে? মিয়া 6000 মানুষ একবার পা দিয়ে পিষা মারলেই তো শেষ হয়ে যাবে। কোথায় 72 আর কোথায় 6000? কিন্তু ইমাম হোসাইন বুঝে গেছে আমার সঙ্গীদের ক্ষতি হতে পারে। ফজরের নামাজ শুরু হয়ে গেছে। ইমাম হোসাইন সালাম ফিরিয়েছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম ফিরিয়েছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম ফিরিয়ে সামনের থেকে দাঁড়িয়ে গিয়েছেন, ডাক দিয়ে বলছে, শোনো ও আমার সঙ্গীরা, ও আমার ভাইরা,
তোমরা যদি জীবনকে বাঁচাতে চাও আমার সঙ্গে থাকতে যেও না, গো ব্যাক টু ইউর হোম, বাসায় ফিরে যাও। একজন দাঁড়িয়ে বলছে, মালাকা ইয়া হুসাইন, আপনার কি হয়েছে, আপনি ফেরত যেতে বলছেন কেন? হোসেন, আমাকে কারণটা বলেন। ইমাম হুসাইন ডাক দিয়ে বলছে, আমাদেরকে হত্যা করবার জন্য ইয়াজিদ ৬,০০০ সৈন্য পাঠিয়েছে, তোমরা যদি আমার সঙ্গে থাকো একজনও বাঁচতে পারবা না। সঙ্গীরা ডাক দিয়ে বলছে, হোসাইন, আজকে আপনাকে বাঁচাবার জন্য, ইসলামের জন্য জীবন দিতে প্রস্তুত আছি, বাট বাসায় আমরা জীবন নিয়ে ফিরে যাব, পালিয়ে যাব, এটা আমাদের দ্বারা সম্ভব নয়। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? আমরা চাইলে জীবন দিব, তবু আপনার জীবনটা আমরা রক্ষা করে ছাড়বো। যদি আজকে আমরা পিঠ পিছু করে পালিয়ে যাই, কিয়ামতের দিন কি জবাব দিব আল্লাহর কাছে? আমরা যুদ্ধ করতে চাই, বাস যেই কথা, যুদ্ধ শুরু হয়ে গেল। ফজর থেকে নিয়ে জোহর পর্যন্ত যুদ্ধ হয়েছে। জোহরের আগে 40 জন সাথী সব শহীদ হয়ে গেছে, সব। বাকি আছে একজন, তার নাম হচ্ছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইমাম হুসাইন একা একাই যুদ্ধ করছেন। যুদ্ধ করতে করতে তিনি বুঝে গেছেন, আমার শহীদের পেয়ালা পান করা ছাড়া আর কোনো উপায় নাই, আমাকে শহীদ হতে হবে। বাস ওই মুহূর্তে শেষ বিদায় নেওয়ার জন্য তার বউয়ের কাছে আসছে। বউকে ডাক দিয়ে বলছে, বউ আমার, এটাই হতে পারে আমাদের জীবনের শেষ দেখা। ও আমার বউ, তোমার সঙ্গে জীবনে আর কোনদিন দেখা হবে না। আমি চললাম আল্লাহর জমিনে, আল্লাহর দ্বীন কায়েম করতে হবে, আল্লাহর জমিনে ইসলামকে বিজয় করতে হবে। আমি গেলাম শহীদ হওয়ার জন্য। কলিজার টুকরা বউ ডাক দিয়ে বলছে, হোসাইন, আপনি একটা মিনিটের জন্য থামেন, 1 মিনিট, বেশি সময় নিব না। হোসাইন বলছে, কি বলবা, জলদি বলো, আমাকে যুদ্ধ করতে যেতে হবে। এবার ইমাম হোসেনের বউ তার বাচ্চা নিয়ে আসছে, একদম ছোট্ট নিউ ব্রাউন বেবি, নবজাতক শিশু কোলে করে নিয়ে আসছে। আমার 2 হাত দেখেন, কোলে করে নিয়ে আসছে। ডাক দিয়ে বলছে, হোসেন, আপনি শহীদ হয়ে যাবেন, আমি আপনাকে বাধা দিব, ওই ঈমান আমার নেই। আপনি শহীদ হন, আমি শহীদের স্ত্রী হয়ে গৌরব বোধ করব, আমার কোনো আপত্তি নেই। কিন্তু আমার কলিজার টুকরা ছোট্ট শিশুটা 3 দিন যাবত না খাওয়া, সফর করতে গিয়ে সব খাবার শেষ। আমার বাচ্চাটা দুধ খাবে, বুকে দুধ নাই, খাবার পাই না, দুধ আসবে কই থেকে আমার বুকে? আপনি যুদ্ধে যাওয়ার আগে আমার ছোট্ট সন্তান, আপনার কলিজার টুকরা শিশুকে 1 ঢোক পানি পান করায় যান, আমার আর কোনো কিছু চাই না। আল্লাহু আকবার। আপনারা তো ইসলাম পেয়েছেন মাংনায়, আমি তো ইসলাম পাইছি মাংনা, ফ্রি ফ্রি ইসলাম পাইছি, ফ্রি ফ্রি কোরআন পাইছি। ইসলামের জন্য কি স্যাক্রিফাইস তারা করেছে। ইমাম হোসেন তার বাচ্চাকে কোলে তুলেছে কেমন করে, আমার হাত না দেখলে বুঝবেন না। 2 হাত দিয়ে বাচ্চার মাজা ধরেছে। এখনো কিন্তু আমি হাদিসটা পরিপূর্ণ বলি নাই। মাজাটা ধরে মাথার উঁচুতে এমন ভাবে নিয়েছে, এমন ভাবে। ইয়াজিদি সৈন্য যারা ছিল সবাইকে ডাক দিয়ে বলছে, তাকায় দেখো, আমার কোলে, আমার হাতে নবীর বংশধর। তোমাদের সঙ্গে আমার শত্রুতা থাকতে পারে, বাট এই কলিজার টুকরা নবজাতক শিশু, এ তোমাদের শত্রু নয়, এটা নবীর বংশধর। আমি তোমাদের পায়ে হাত রেখে একটা আবদার করি, ফুরাতের নদী পড়ে আছে, অফুরন্ত পানি, 1 মিনিট জাস্ট ফুরাতের পানিটা মুক্ত করে দাও, আমার সন্তানকে আমি 1 ফোঁটা পানি পান করাতে চাই। এই কথা বলতে বলতে এক কাফের দূর থেকে 20 মাখা তীর নিক্ষেপ করেছে। তীরটা ইমাম হোসেনের কলিজার টুকরা সন্তানের বুক দিয়ে এই পাশ দিয়ে ঢুকে এই পাশ দিয়ে বের হয়ে গেছে, আর রক্তের ছিটে ফোঁটা লেগে পুরো মুখটা রক্তে লাল হয়ে গেছে। ইমাম হুসাইন কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেছে। আরে কি হলো এটা আমার সাথে? রক্তে পুরো গাল মেখে গেছে, পুরো জামা লাল, রক্তে লাল হয়ে গেছে। ঈমান কাকে বলে? সন্তানের গায়ের রক্ত দেখেও ইমাম হোসাইন হার মানে নাই।
হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সন্তানের গায়ের রক্তগুলো এইভাবে পুরো দেহে মেখেছে আর বলছে, সন্তান, তোমার এই রক্ত বৃথা যাবে না। তোমার এই রক্তের বিনিময়ে একদিন পুরো পৃথিবীব্যাপী ইসলামের কালেমা জ্বলবে। বাঁধিয়ে দেওয়ার কোনো ক্ষমতা কারো কাছে নাই, ঠিক কিনা বলে? কোনো একদিন এদেশের আকাশে কালেমার পতাকা দুলবে। সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। সেদিন আর রবে না হাহাকার, অন্যায় জুলুম অবিচার, থাকবে না অনাচার, দুর্নীতি কদাচার, থাকবে না অনাচার, দুর্নীতি কদাচার, সকলেই শান্তিতে থাকবে। সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। কোনো একদিন এদেশের আকাশে কালেমার পতাকা দুলবে। সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। ঠিক কিনা বলে? তোমার এই রক্তের বিনিময়ে ইসলাম জয় হবে। তোমার এই রক্তের বিনিময়ে এই জমিনে ইসলামের কালেমার পতাকা দুলবে। বাধা দেওয়ার ক্ষমতা কারো তৈরি হবে না। বাস সন্তানকে নিয়ে মায়ের কাছে ফিরে আসছে, বলছে, এই নাও তোমার কলিজার টুকরা সন্তান যে পানির জন্য চিৎকার করেছিল, নাও তোমার সন্তান কিয়ামত পর্যন্ত আর কখনো পানির জন্য বিরক্ত করতে আসবে না। নাও, একদম শেষ হয়ে গেছে, আর কখনো পানি চাইবে না, আর কখনো তোমার কাছে দুধ খেতে চাইবে না। নাও তোমার সন্তান। সন্তানকে দিয়ে বাস যুদ্ধের জন্য আবার বের হয়ে গেছে। যুদ্ধ করতে যখন উঠেছে তরবারি নিয়ে ঘোড়ার পিঠে, কাফেররা ডান দিক থেকে, বাম দিক থেকে, পেছন দিক থেকে বারবার তীর নিক্ষেপ করা শুরু করে দিয়েছে। এবার ইমাম হুসাইন আর সহ্য করতে পারে নাই। ইমাম হুসাইন বলছে, তোমরা কাকে তীর নিক্ষেপ করছো? তোমরা কি জানো না আমি আমার নবীজির কলিজার টুকরা নয়নের মণি হুসাইন? তোমরা কি জানো না নবী বলে গিয়েছে জান্নাতের সমস্ত যুবকদের সর্দার দুইজন, এক আমি আর এক আমার ভাই। তোমরা কাকে তীর নিক্ষেপ করছো? ইমাম হুসাইন চিৎকার দিয়ে কথা বলছে। এক ইয়াজিদি সৈন্য, নাম হচ্ছে শামার বিন দিল জৌশান, পেছন থেকে এসে একটা লাফ দিয়ে হুসাইনের কল্লায় একটা আঘাত করছে। একটা কোপে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কল্লাটা কেটে জমিনে পড়ে গেছে। কাফেররা একটা প্লেট নিয়ে আসছে, আমার দিকে তাকান, একটা প্লেট, এটা একটা প্লেট নিয়ে এসে ইমাম হুসাইনের কল্লাটা প্লেটে রাখছে। এভাবে করে প্লেটটা নিয়ে গিয়ে ইয়াজিদের পায়ের সামনে রেখে দিয়েছে। হাদিসের শেষাংশে আমি এসেছি, এটাই হাদিসের শেষাংশ। আমার সামনে টেবিল নয়, আমি প্র্যাকটিক্যালি দেখাই দিতাম। ইমাম হুসাইনের মাথাটা ইয়াজিদের পায়ের সামনে রাখা আছে, আর ইয়াজিদ তার পা দিয়ে ইমাম হুসাইনের মাথায় পা দিয়ে এমনি লাথি মারতেছে, আর দেখতেছে লাথি মেরে মেরে। পাশে বসে আছে যায়েদ বিন সাবিত, সবচাইতে বয়স্ক সাহাবী। ডাক দিয়ে বলছে, ইয়াজিদ, তোমার মাথা ঠিক আছে? তুমি কার মুখে লাথি মারো? আমি যায়েদ দেখেছি এই মুখে নবীজি অসংখ্য হাজার বার চুমু দিয়েছে। এই মুখে তুমি লাথি মারার মতো বেয়াদবি করতে যেও না। থামো থামো থামো। 11 মুহররম নবীজির ওয়াইফ ঘর থেকে বের হয়ে কান্না করতেছে।
মহিলারা এসে বলছে, তুমি কান্না করছো কেন? বলছে, আমি স্বপ্নে দেখলাম আমার নবীজি আমার কাছে এসেছেন, পুরো দাড়িতে ধুলোবালি মাখানো, ঘেমে আছে, মুখটা মলিন হয়ে আছে। আমি বললাম, মা লাকা ইয়া রাসূলুল্লাহ, হে নবী আপনার কি হয়েছে? আপনার মুখে ধুলো কেন? আপনি এরকম মলিন কেন? আপনি কষ্টে আছেন কেন? নবীজি ডাক দিয়ে বলছে, তুমি জানো না কারবালার মাটিতে আমার হোসাইনকে একটা কোপ দিয়ে কাফেররা শহীদ করে দিয়েছে। আমার হোসাইন বড্ড কষ্ট পেয়েছে, আমার হোসাইন পানির তৃষ্ণায় শেষ হয়ে গেছে, এক ফোঁটা পানি পান করতে পারে নাই। এই হচ্ছে ইসলামের জন্য ভালোবাসা, এই হচ্ছে নবীর জন্য ভালোবাসা, এই হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করবার জন্য যুদ্ধ করা, জীবন দেওয়া। আজ আমরা মাহফিল যখন বলি সংসদে কোরআন চাই, ইসলামের রাজনীতি চাই, অনেক পাতি নেতা আমাদেরকে বাধা দিয়ে বলে, এই হুজুর বাদ দেন, আপনি কোরআনের ওয়াজ করেন, আপনি কবরের ওয়াজ করেন, আপনি কিয়ামতের ওয়াজ করেন। তার ভাবটা এমন যেন ইসলামে কোনো রাজনীতি নেই, তার ভাবটা এমন যেন কোরআনে কোনো রাজনীতি নেই। মাথায় রাখবেন নওগাঁর ভাইরা, আমি জানি না এই কথা কার গায়ে লাগবে কার লাগবে না, আই ডোন্ট কেয়ার। আমি একদম সোজা ভাষায় বলছি, বিএনপি জামাতের জন্য নয়, অ্যাজ এ মুসলিম বলছি, যে বলবে ইসলামের রাজনীতি চাই না, যে বলবে আল্লাহর জমিনে কোরআনের রাজনীতি চাই না, মাথায় রাখতে হবে ও আসলে রাজনীতির নামে দুর্নীতি ছাড়া আর কিছুই করতে চায় না। ঠিক কিনা বলে? কোরআনের রাজনীতি তারা চায় যারা আল্লাহর জমিনে ইনসাফ কায়েম করতে চায়। কোরআনের রাজনীতি তারা চায় যারা আল্লাহর জমিনে ইনসাফের বিচার কায়েম করতে চায়। ঠিক কিনা বলে? একটা এক্সাম্পল দিয়ে ওয়াজ শেষ হবে। ভাইজান আপনি দাঁড়ান তো, রুমাল, লাল রুমাল ভাই আমার, আপনি দাঁড়ান, একটু দাঁড়ান, একটু দাঁড়ান, একজন দাঁড়ালে হবে। আচ্ছা উনি, বাস তুমি বসো, তুমি বসো, ডান পাশে তুমি বসো। আমি ধমক দেওয়ার জন্য দাঁড় করাইনি, ধমক দেওয়ার জন্য না। আপনার নাম কি ভাইজান? মতিউর রহমান। নওগাঁবাসী, আমার ওয়াজের শেষ চ্যাপ্টারে চলে এসেছি। আমার মতিউর রহমান ভাইকে শুধু বলবেন এক বাক্যে, দেখা যায় নাকি যায় না? এটা কোনো কথা আসতে বললে হয়? বলেন, দেখা যায় নাকি যায় না? আমি শুধু এতটুকু বলবো, ইসলামের রাজনীতি আমরা কেন চাই, কোরআন দিয়ে পার্লামেন্ট আমরা কেন চাই, বলার শেষ দোয়া হয়ে যাবে। মনে করেন যে আমার ভাইয়ের আমার ওয়াজটা পছন্দ হয়নি, আমি বলেছি আল্লাহর জমিনে আল্লাহ কোরআন দিয়ে দেশ চলবে, এটা তার পছন্দ হয় নাই। এখন যাওয়ার সময় সে আমাকে ধরে বলছে, হুজুর আপনি মাহফিলে এসে রাজনৈতিক কথা বললেন কেন? আমি বলবো, কিসের রাজনৈতিক কথা? আমি বললাম আল্লাহর জমিনে আল্লাহর ইসলামকে কায়েম করতে চাই। হাউ কাম ইট পলিটিক্স? ইটস নট পলিটিক্স, এটা আমাদের প্রাণের দাবি। কথার মধ্যে মারামারি হয়ে গেল, আমি একটা দাও বের করে একটা কোপ মারছি, আমার মতিউর ভাইয়ের ডান পাটা কেটে গেছে। এই নওগাঁবাসী উত্তর দেন, বাম পা না ডান পা? এই তো উত্তর পেয়েছি, আর একবার, বাম পা না ডান পা? এখন আমাদের জামাত ইসলামের নেতারা আছেন, বিএনপির ভাইয়েরা আছেন, সবাই মিলে আমাকে ধরে বলছে, হুজুরকে ধর ধর ধর। আসিফ হুজুর ওয়াজ করতে এসে ডান পা কেটে দিয়েছে। আমার নামে মামলা হয়ে গেল নওগাঁতে, আমাকে থানায় ভরা হলো। 3 দিন পরে আমার আদালতে বিচার হবে। জজ সাহেব বলছে, আসিফ হুজুর মাশাআল্লাহ, আপনি লোকটা দেখতে সুন্দর, জামাও সুন্দর, বাট আপনার মনটা ভালো না, আপনি ওর পা কাটলেন কেন? আচ্ছা যান, যেহেতু কেটে ফেলেছেন, আপনাকে ব্রিটিশ ল, দেশে যেই আইন দিয়ে সংসদ চলছে আপাতত বিচার ব্যবস্থা, ব্রিটিশ আইন অনুযায়ী আপনার জন্য 5 লাখ টাকা জরিমানা, 1 বছরের জেল। এবার আপনাদের পালা, 5 লাখ টাকা জরিমানা আর কয় বছরের জেল? ভাইজান এবার আপনি বসেন। এবার বিচারটা কি ইনসাফপূর্ণ হলো কিনা বোঝার জন্য দাড়িপাল্লা নিয়ে আসেন। দাড়িপাল্লার ডান দিকে আমার মতিউর ভাইয়ের ডান পা কাটা রাখেন। আমাকে আপনি বিচার করেছেন ডান পা কাটার জন্য, 5 লাখ টাকা জরিমানা, 1 বছরের জেল। দাড়িপাল্লার বাম দিকে রাখেন। এবার আপনাদের বুদ্ধি দেখতে চাই, বুদ্ধি আছে কিনা, ঘিলু আছে কিনা। দাড়িপাল্লার ডান দিকে ডান পা কাটা, দাড়িপাল্লার বাম দিকে 5 লাখ টাকা জরিমানা আর 1 বছরের জেল। এই কথা বুঝে বুঝে উত্তর করতে হবে। আপনি যতই দাড়িপাল্লা ধরে টান মারেন, কিয়ামত পর্যন্ত সমান সমান হবে।
উত্তর আসতে কেন হবে? আচ্ছা, মনে করেন আমাকে জরিমানা করলেন 10 লাখ টাকা, তাও সমান সমান হবে? আচ্ছা, জেলটা বাড়ায় দেন, 5 বছরের জেল দেন, তাও সমান সমান হবে? সমান সমান করতে চাইলে আল্লাহর জমিনে আল্লাহর কোরআন দিয়ে সংবিধান পাস করতে হবে। কেমন করে? আমি আয়াত সহ বুঝাই দেই। আল্লাহ তাআলা বলছেন, وَكَتَبْنَا عَلَيْهِمْ فِيهَا أَنَّ النَّفْسَ بِالنَّفْسِ وَالْعَيْنَ بِالْعَيْنِ وَالْأَنْفَ بِالْأَنْفِ وَالْأُذُنَ بِالْأُذُنِ وَالسِّنَّ بِالسِّنِّ وَالْجُرُوحَ قِصَاص। আল্লাহ বলছেন, কেউ তোমার চোখ তুললে তুমি তার চোখ তুলে নাও। চোখের বদলে চোখ, হাতের বদলে হাত, পায়ের বদলে পা, জানের বদলে জান, এটার নামে ইসলাম। ঠিক কিনা বলে? এবার আপনি কোরআন দিয়ে রায় পাশ করেন, কথা হবে একটা, আসিফ হুজুর ডান পা কেটে দিয়েছে, তোমরাও আসিফ হুজুরের ডান পা কেটে দাও। এবার দাড়িপাল্লা নিয়ে আসেন, দাড়িপাল্লার ডান দিকে ওর ডান পা দেন, দাড়িপাল্লার বাম দিকে আমার ডান পা দেন, এবার টান দেন, দেখবেন সমান সমান হয়ে গেছে। আমান হাকামা বিহি আদালা, এই কোরআন দিয়ে যে বিচার করবে সেই তো ইনসাফ কায়েম করতে পারবে। অতএব শেষ কথা, এক কথা, সাহাবা একরাম ইসলামকে ভালোবেসেছে, নবী ইসলামকে ভালোবেসেছে। আমাদেরও দাবি একটা, আগামীর নির্বাচন হওয়ার পরে আল্লাহর এই জমিনে বাংলাদেশে প্রত্যেকটা জেলায় জেলায় ইসলামের রাজ কায়েম দেখতে চাই। হাত তুলে বলে সবাই, ঠিক কিনা? হাত আর নামবে না, হাত উপরে থাকবে, হাত উপরেই থাকবে। একটু আল্লাহর সাথে ওয়াদা করতে হবে, দোয়া হয়ে যাবে। একটু সবাই ডাক দেন আল্লাহকে, আল্লাহ। একটু আস্তে ডাকলেন, যে জোরে ডাকেন না, আল্লাহ। এ হাত নামবে না, দোয়া হওয়ার জন্য হাত নামবে, আর নামবে না হাত। একটু আল্লাহকে ডাক দেন আর একবার, আল্লাহ। তোমার, একটু আস্তে শুনলাম, তোমার শাহী দরবারে দিল থেকে তওবা করছি। আওয়াজটা পারফেক্ট আসছে, আর একবার, দিল থেকে তওবা করছি। ও আল্লাহ, তুমি আমার জীবনের সব গুনাহ মাফ করে দাও। একটু জবান খুলে বলবেন না সবাই মিলে, আমিন?